কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চান না, কারণ তারা মনে করেন মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীকে সম্মান করবে না, তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না, সংসারে অশান্তি হবে, এমন নানান কিছু। কিছু পুরুষ মেয়েদের নিজেদের কৃতদাস মনে করে। এগুলো কি ঠিক মা? কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহ সংসার ভাঙে পরকীয়ায়, অশান্তিতে। এসব কথা আর নাই বা বললাম। অনেকের টাকার গরমে স্বামীকে সম্মান করে না, অন্যের হাত ধরে চলে যায়। সব মেয়ে কি সমান হয়? সব কি সংসার ছেড়ে চলে যায়, স্বামীকে অসম্মান করে? সব পুরুষও কিন্তু এক হয় না মা। কেউ কেউ থাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায়। দেখো মা, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। আল্লাহ এমনই ঠিক করে দিয়েছেন। ছেলেরা বাইরের দিক সামলাবে, মেয়েরা ঘর। এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার একটি পন্থা, যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল। তার মানে কিন্তু এই না যে কোনো মেয়ে তার বরের গোলাম, যে সামান্য কারণে অপমান অপদস্থ করবে, প্রয়োজন না জেনেও কথা শোনাবে। আপনি আমায় কি করতে বলছেন? তুমি ঘরে বসে কিছু রোজগারের চেষ্টা করো, হাঁস মুরগি পালন করতে পারো, যতটুকু পড়াশোনা করেছ সেটাও কাজে লাগাতে পারো। শাশুড়িমা নিজের ঘরে চলে গেলেন। টাকাগুলোর দিকে তাকিয়ে চোখের পানি মুছলাম। পড়াশোনার খুব বেশি দূর হয়নি। বাবা মা এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে দিয়ে দিয়েছেন। তারপর আর পড়াশোনা করা হয়নি। গ্রামের মানুষের মন মানসিকতা কতদূর পরিবর্তন হয়েছে জানি না, তবে মেয়েদের জীবন খুব বেশি বদলায়নি। রাতে খাবার সময় কথাটা তুললাম। শফিক বিরক্ত গলায় বললেন, আমার টাকা সংসারের জন্য যথেষ্ট, তোমার কেন বাড়িতে রোজগারের প্রয়োজন হবে? শাশুড়িমা পাশেই ছিলেন। তিনি কড়া গলায় বললেন, তোর টাকা তোরই এবং তোর সংসারের জন্য যথেষ্ট, বোমার না। সবার নিজের কিছু থাকা উচিত, কিছু না থাকলেও অন্তত সম্মানটুকুই। শরীফ কিছু বলল না। সে মায়ের মুখের উপর কোনো কথা বলে না, তবে আড়ালেই পুষল। তেতো গলায় বলল, এসব বুদ্ধি কার মাথায় জানি না, তবে আমি কোন ধরনের সাহায্য করতে পারবো না। সত্যি সে কোনো সাহায্য করলো না। বহুবার বলার পরও বাজার থেকে হাঁস মুরগির বাচ্চা কিনে দিল না। শেষ মাসে শাশুড়িমা পাশের বাড়ি থেকে কিনে এনে দিল। গোটা 10 মুরগির বাচ্চা আর 5টা মাঝারি ধরনের হাঁস কিনলো। ওদের জন্য ধান আর কিছু ব্রয়লারের খাবার কিনলো। তার সাথে সাথে শাশুড়িমা টিউশনিও ঠিক করে দিলেন। সংসারের কাজের ফাঁকে এতটুকু সময় হয়ে যায়। 4 মাসের টিউশন ফি আর মুরগি হাঁস বেচার টাকা আমি জমিয়ে রাখি। চুপিসারে জমানো টাকাগুলো বের করলাম। গুনতে গুনতে চোখের পানি এসে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 6,000 টাকা হয়েছে। এক দৌড়ে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। টাকাগুলো দেখে উনিও খুব খুশি হলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুখ ঘুরিয়ে ফেললেন। হয়তো তিনি চোখের পানি লুকাতে চাচ্ছেন। সেই দিন থেকে যেন নতুন করে বাঁচতে শিখলাম। প্রথমবারের মতো শফিকের সাথে কাপড়ের দোকানে গেলাম। সবার জন্য টুকটাক কিছু উপহার কিনলাম। শফিককে একটা শার্ট কিনে দিলাম। সে নিতে চায়নি, অথচ তার মুখ দেখে মনে হচ্ছে ভীষণ খুশি হয়েছে। শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিলাম। খুব বেশি দামি নয়, তবে দেখতে সুন্দর। কাপড় দিতে গিয়ে কোনো কথা বলতে পারিনি। মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলাম আর চোখের পানি ফেলছিলাম। শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায়? ভালোবেসে আগলে রাখলে, বাঁচতে শিখালে কি মা হওয়া যায় না? সেদিনও মা কোনো কথা বলেননি, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন শুধু। দিনকাল ভালোই চলছে।